হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ শেয়ার করতে চলেছি। তা দেখো, এই যে আমি আমার একটা বহুদিনের সঞ্চয়, আমার লক্ষ্মীর ঘট এইভাবে আমার মেয়ে ফেলে ফাটিয়ে দিয়েছে। তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি যে কত টাকা জমিয়েছি আমি। দেখো, সবাই তো অনেক লক্ষ্মীর ঘট ভাঙে দেখি ভিডিওতে, যে সব 500 টাকা 100 টাকা। আর দেখো আমি কি টাকা জমিয়েছি, কারণ আমার এই যে টাকা জমাতে 2 বছর সময় লেগে গেছে। সবাই 500 টাকা 100 টাকা জমায়, তাই ভাবলাম আমি খুচরো পয়সাগুলোই জমাই, কারণ আমার 500 টাকা 100 টাকা জমানোর মতো ক্ষমতা নেই। তাই আমি 2 টাকা 5 টাকা এতেই আমি সন্তুষ্ট। এই জমিয়েছি তাই কত। তা ভাবলাম যে আজকে ঘরটা যখন ভাঙবো তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা এই দেখো, আমার ঘটে এই টাকা হয়েছে। আমার মেয়ে সেফটিকিনও ভরে রেখেছে ঘটের ভিতরে, কি বলবো, টাকা বাড়ানোর জন্য সেফটিকিন ঢুকিয়ে দিয়েছে। আর বলবো, এই যে 10 টাকার নোটগুলো না, তোমরা কেউ কয়েনের মধ্যে কখনো নোট রাখবে না। আমি 2টো নোট ভরেছিলাম, তা দেখি নোটটা একটু জং পড়ে গেছে। আর কদিন থাকলে মনে হয় নোটটা ছিঁড়েই যেত। তা চলো তোমাদের সঙ্গে দেখাই যে আমার কত টাকা জমেছে, আর এই টাকাটা দিয়ে আমি কি করলাম সেটাও তোমাদের সঙ্গে বলবো। তা আগে গুনে নিই পয়সাটা কত টাকা হয়েছে। আগে কি করব, আগে 5 টাকা 10 টাকাগুলো আলাদা আলাদা করে নিচ্ছি, তারপরে দেখছি আমি আর আমার ননদ দুজনে মিলে গুনছি। তার মানে তোমরা ভাবো আমার কত টাকা হয়েছে। এই যে 5 টাকা, সব হলুদ হলুদগুলো সব 5 টাকা। তা তোমাদের সঙ্গে গোনার পরে আবার দেখাবো যে কত টাকা হয়েছে আমার। তা একটু গুনে নিই। আর এই ঘরটা জমাতে যেন আমার বহুদিন সময় লেগেছে, অনেক কষ্টের ফল এটা। তাই ভাবলাম, এই দেখো ভয় জবাব দেওয়ার সময় ও আবার ওর দিদিকে ডাকাডাকি শুরু করেছে। সত্যি আমার একটা দুষ্টু মেয়ে হয়েছে বটে। তো দেখো পয়সাগুলো গোনা হয়ে যাচ্ছে কি তাড়াতাড়ি। 2 বছর ধরে জমিয়েছি টাকাটা, আর গুনতে গিয়ে 1 মিনিটের মধ্যে গোনা শেষ। আর এই পয়সাটা দিয়ে কি করব সেটা তোমরা লাস্টে দেখতে পাবে, যে পয়সাটা দিয়ে আমি কি করলাম। সব 1 টাকা 2 টাকা, এগুলো যদি সব 10 টাকা হতো তাহলে কত টাকা হতো বলো। কিন্তু কি করব বলো, 10 টাকা জমানোর মতো ক্ষমতা নেই, তাই 1 টাকা 2 টাকা এইগুলোই জমিয়েছি। এই আমার কাছে অনেক। আমার মতো, আমার শুধু আমি না, আমার মতো অনেক মানুষ আছে যাদের কাছে এই টাকাটাই স্বপ্ন। এরকম মাঝখানে আবার হাঁটাহাঁটি করে ও, মানে কাজ দেখলে ও সেখানে যাবেই, আর তার ভিতরে ঢুকে ও ব্যাঘাত ঘটাবে এই কাজে। আর এই টাকাটা কি টাকা আমি বুঝতে পারছিলাম না, যে এটা 50 50 টাকা না 5 টাকা না কি। তারপরে আমার ননদ বললো, না বৌদি এইরকম টাকা বেরিয়েছে, এটা 5 টাকা। আমি বললাম, ও, আমি তো ভেবেছিলাম ও প্রথমে 50 টাকা, 50 টাকার আবার কয়েন হয় নাকি। তারপর দেখি না না, যে সত্যি নাকি এটা 5 টাকা। তাহলে পাশে পাশে একটা শূন্য দিয়েছে কেন? আমার মতো তো কত মানুষ আছে, তারা ভাববে 50 টাকা। আর এই কটা 10 টাকা হয়েছে, এইগুলো 5 টাকা, এইগুলো 2 টাকা, এইগুলো 1 টাকা। 1 টাকার পরিমাণই বেশি। আর এই দেখো 50 পয়সা, এই 50 পয়সা আর 25 পয়সা, এগুলো কে কে দেখেছো কমেন্টে বলো। আর আমি না এই 25 পয়সা আর 50 পয়সাগুলো ঘটে রেখেছি এই কারণে, যে আমি আমার মেয়ে দুটোকে এই পয়সাটা দেখাবো। কারণ ওদের সময় তো আর 50 পয়সা 25 পয়সা চলছিল না, যার কারণে আমি যত্ন করে দেখো গোনা হয়ে গেছে। এইখানে হয়েছে, এগুলো সব 2 টাকার কয়েন, এগুলো 5 টাকা, এগুলো 1 টাকা, 10 টাকা। তুমি বলো কত টাকা হয়েছে, গেস করো যে কত হয়েছে, বলো দেখি। তো দেখি টাকাটা দিয়ে কি করা যায়। তা আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।